Today, I will read the instruction and guidelines of West Bengal Board of Secondary Education for MP 2025. আজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কর্তৃক পরিচালিত মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের নির্দেশাবলী সম্পর্কে আজ আলোচনা করব। প্রথমে আমরা জানি যে পরীক্ষার টাইম টেবিলটা আমাদের হচ্ছে 10:45 AM টু 2 PM, অর্থাৎ সকাল 10:45 থেকে দুপুর 2টা পর্যন্ত আমাদের পরীক্ষা চলবে। এরপরে আমাদের ফার্স্ট 15 মিনিটস ফর রিডিং দ্য কোশ্চেন পেপারস অনলি। প্রথম 15 মিনিটটা আমাদের হচ্ছে প্রশ্নপত্রটা পড়ার জন্য, প্রথম 15 মিনিট। আমাদের এক্সামিনেশান প্রোগ্রামটা 2025-এর এমপি যে এক্সামিনেশান প্রোগ্রাম সেটা আমরা দেখছি। আমাদের 10 তারিখে হচ্ছে 10/2/2025-এ হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যাদের বাংলা আছে বেঙ্গলি, বা ইংলিশ থাকলে ইংলিশ। তাহলে আমাদের 10/2/2025-এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আমাদের 11/2/2025-এ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এরপর আমাদের 15/2/2025-এ হচ্ছে ম্যাথামেটিক্স, 17/2 হচ্ছে হিস্ট্রি, 18/2 হচ্ছে জিওগ্রাফি, 19/2 হচ্ছে লাইফ সায়েন্স, আর 20/2 হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, আর 22/2 হচ্ছে অপশনাল ইলেকটিভ সাবজেক্টসগুলো। প্রোগ্রামটা আমরা একবারটি দেখে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কর্তৃক যে 28/6/2024-এ যে নোটিফিকেশান হয়েছে সেই প্রোগ্রামটা আমরা একবার দেখে নিচ্ছি। আমাদের প্রোগ্রামটা আমরা দেখে নিলাম। এরপর আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কর্তৃক মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অঙ্গীকারগুলি নিম্নরূপ। তাহলে ফর এমপি এক্সামিনিস আই উইল বি কমিটেড ডিউরিং দ্য এমপি। 1 নম্বর, পরীক্ষা কক্ষে আমি মাধ্যমিকের আসল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাব। তাহলে আই উইল ক্যারি অরিজিনাল অ্যাডমিট কার্ড অ্যান্ড রেজিস্ট্রেশন কার্ড ইন দ্য এক্সামিনেশন হল। নাম্বার 2, অ্যাটেন্ডেন্স সিটে সই করার সময় আমি প্রশ্নপত্রের ক্রমিক সংখ্যা লিখব। আই উইল রাইট দ্য সিরিয়াল নাম্বার অফ কোশ্চেন পেপার হোয়াইল সাইনিং দ্য অ্যাটেন্ডেন্স সিট। নাম্বার 3, পরীক্ষা কেন্দ্রের ভিতরে আমি অভিভাবককে নিয়ে যাব না। আই উইল নট কাম উইথ গার্জেন ইন দ্য এক্সামিনেশন সেন্টার। নাম্বার 4, পরীক্ষা কেন্দ্রে আমি মোবাইল ফোন নিয়ে যাব না। আই উইল নট ক্যারি মোবাইল ফোন ইন দ্য এক্সামিনেশন ভেন্যু। নাম্বার 5, পরীক্ষা কেন্দ্রে আমি কোনো প্রকার ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে যাব না। আই উইল নট ক্যারি এনি ইলেকট্রনিক গ্যাজেট ইন দ্য এক্সামিনেশন ভেন্যু। নাম্বার 6, আমি পুরো সময় শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বের হব না। আমি পুরো সময় শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে, এটা আমাদের হবে পরীক্ষা কক্ষ থেকে বের হব না। I will not come out of the examination hall with question papers before completion of the full hours. এরপরের, আমি কোনো পরীক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য কোনো অন্যায় উপায় অবলম্বন করব না। I will not adopt any unfair means to achieve better score in any examination. এরপর আমাদের বাই লস ফর দ্য গাইডেন্স অফ দ্য ক্যান্ডিডেটস। বাই লস আছে, আমাদের যে নিয়ম শৃঙ্খলা আছে ক্যান্ডিডেটদের, সেগুলো আমি একটার পর একটা আমরা জানবো। 1 নম্বর হচ্ছে এক্সামিনেশন প্রোগ্রাম ফলো করতে হবে। 2 নম্বর, সেন্টার অথরিটি যে সিট অ্যালট করেছেন সেই সিটে আমাদের বসতে হবে। এরপর কি আছে, অফিসার ইনচার্জের অর্ডার মেনে চলতে হবে। নাম্বার 3, যত্ন সহকারে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যান্সার বুকের টপ সিটে কোন ভাষায় পরীক্ষা দিচ্ছ সেটা লিখতে হবে। অর্থাৎ আমরা এতদিন জেনে এসেছি রোল নাম্বার ক্লাসের একই থাকতো। এরপর আমাদের রোল
আমাদের লিখতে হবে, আবার নাম্বারও আমাদের খাতার মধ্যে অ্যান্সার শিটে আমাদের লিখতে হবে। এরপর নাম্বার 4, পরীক্ষার 15 মিনিট পর হলে ঢোকা যাবে না এবং 1 ঘন্টা 15 মিনিট না হলে বাইরে বের হতে দেবে না। নাম্বার 5, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সকলের কাছে রেডি থাকবে। যখনই প্রয়োজন তখনই ইনভিজিলেটর বা অফিসার ইনচার্জকে দেখাতে হবে। যখনই অফিসার ইনচার্জ বা ইনভিজিলেটর নির্দেশ দেবেন তখনই অ্যাটেন্ডেন্স কাম সিগনেচারে সই করতে আমাদের হবে। সই আমাদের কী আছে, করাতে নয়, সই করতে হবে। আমাদের সইটা কী হবে, সই করতে হবে। এর পরের পৃষ্ঠায় আমাদের নাম্বার 6, পেন, পেন্সিল, ইরেজার্স, কম্পাস, রুলার এবং ডিভাইডার নিজের ব্যবহারে থাকবে, প্রত্যেকে নিজের কাছে থাকবে। নাম্বার 7, ক্যালকুলেটর, মোবাইল ফোন অথবা যে কোনো মডার্ন ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে আনা যাবে না। নাম্বার 8, যে কোনো বই বা যে কোনো বইয়ের পাতা অথবা রিটেন নোট অথবা স্ক্রিবলিং রাইটিং অর্থাৎ হিজিবিজি লেখা বা টাইপ শিট ওই সাবজেক্টের হোক বা না হোক সেটা এক্সামিনেশন হলে নিয়ে যাওয়া যাবে না। নাম্বার 9, কোনো ক্যান্ডিডেটকে পরীক্ষার হলে সাহায্য করা চলবে না বা ক্যান্ডিডেটের কাছ থেকে উত্তর বা অ্যান্সার সংক্রান্ত সাহায্য নেওয়া যাবে না। নাম্বার 10, কোনো টিচার বা ইনভিজিলেটরের সাথে হলের মধ্যে বা হলের বাইরে খারাপ আচরণ করবে না। নাম্বার 11, কোনো রুচিবিরুদ্ধ বা অশোভন বা ইনডেকোরাস রাইটিং অথবা ড্রয়িং করবে না, অ্যান্সার স্ক্রিপ্টে লিখবে না। অর্থাৎ রুচিবিরুদ্ধ বা অশোভন বা ইনডেকোরাস রাইটিং অ্যান্সার স্ক্রিপ্টে লেখা চলবে না। নাম্বার 12, পরীক্ষা চলাকালীন অ্যান্সার স্ক্রিপ্ট বা কোশ্চেন পেপার হলের বাইরে নিয়ে যাবে না অথবা লিখিত পেপার হলের মধ্যে আনবে না। ব্ল্যাঙ্ক অ্যান্সার পেপার অথবা লুজ শিট এক্সামিনেশন হল থেকে নিয়ে যাবে না। পরিশেষে বলি, স্কুল ইউনিফর্ম পরিধান করে এক্সামিনেশন সেন্টারে যাবে। স্কুলের কোনো সম্পত্তি নষ্ট করবে না বা নষ্ট করার জন্য প্ররোচিত করবে না কাউকে। অ্যাডমিট কার্ডটি ভালো করে সংরক্ষিত রাখবে। বোর্ডের অ্যাপ্রুভেল ব্যতীত অ্যাডমিট কার্ডে কোনো চেঞ্জ করা যাবে না। যদি পরিবর্তন করা হয় তাহলে এই পরীক্ষায় বা সাবসিকুয়েন্ট বা পরবর্তী পরীক্ষায় বসতে পারবে না। শান্ত মন নিয়ে এবং কোনো ঝামেলায় না জড়িয়ে পরীক্ষার হলে যাবে। অন্তত 10 মিনিট সময় হাতে রাখবে পুরো অ্যান্সার শিটটি স্পিডে মিলিয়ে নেওয়ার জন্য। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, তোমরা ভালো থেকো, তোমরা আদর্শ মানুষ হও। ইউ উইল বি আইডেল অ্যান্ড অনেস্ট পারসন ইন লাইফ।